আচ্ছা, অনেকেই বিজনেস ইনকিউবেটর নিয়ে জানতে চেয়েছে যে আইআইএম, আইআইটি বিজনেস ইনকিউবেটরগুলোতে কী করে চান্স পাওয়া যায়। খুব সিম্পল ব্যাপার। আমি নিজে 2012 সালে আমার প্রথম ইন্ডিয়ান কোম্পানিটা আইটি খড়গপুরের বিজনেস ইনকিউবেটর, যেটা স্টেপ বলে, সেটাতে করিয়েছিলাম। জানি না রুলগুলো এখনও এরকম আছে কি না। এরপরেও আইআইএম, আইএসআই কলকাতা, এছাড়াও কলকাতায় আরও অনেকগুলো ইনকিউবেটর আছে। আপনাদের সেগুলো অনলাইনে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর আছে। ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্লিকেশন প্রসিডিওর হচ্ছে যে ওটা আপনার কি বিজনেস প্ল্যান সেটা লিখতে হয় ডিটেলস। এবার বিজনেস প্ল্যান কীভাবে লিখবেন, আপনি চ্যাটজিপিটির কাছে যান। এই জন্য আমি বলি এআই থেকে হেল্প নিতে, বলে দেবে যে আপনার কি বিজনেস প্ল্যান আছে, আপনি কত টাকা ইনভেস্ট করতে চাইছেন, আপনার কি স্কিল আছে, আপনার টিমে আর কে কে আছে, অর্থাৎ আপনার টিমকে নিয়ে, আপনার প্রোডাক্টকে নিয়ে, আপনার প্রোডাক্টের মার্কেটকে নিয়ে, আপনার প্রোডাক্ট মার্কেটিং সেলসে কী ভাবছেন, কী করে প্রোডাক্ট তৈরি করবেন, এইগুলোর একটা ডিটেলস ওনাদের দিলে অ্যাপ্লিকেশন করলে ওনারা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেন। করলে কেন আমি ইনকিউবেটারে যেতে বলি, ইনকিউবেটারের থ্রু দিয়ে আসলে এরা আপনাকে বিভিন্ন টাইপের গভর্নমেন্ট প্রজেক্টের ফান্ডিং, যেগুলোতে ইকুইটি লাগে না, গভর্নমেন্টের থ্রুতে যদি এটা ডিপটেক হয় আপনার টাকা পাওয়ার চান্স থাকে। অর্থাৎ এরা গভর্নমেন্ট যে স্টার্ট আপের জন্য যেসব টাকাগুলো দিচ্ছে, তারা সাধারণত এসব সরকারি ইনকিউবেটারের থ্রু দিয়েই দেয়। আচ্ছা, তো এইভাবে আপনি ইনকিউবেটারগুলোতে নিজে ব্যবসা সেট আপ করতে পারবেন, অথবা যেসব ব্যবসা অলরেডি কেউ করছে, আপনি সেসব ইনকিউবেটারগুলো ওয়েবসাইটে গেলে সেসব যারা ব্যবসা করছে সেসব স্টার্ট আপ ফাউন্ডারদের নাম ঠিকানা পাবেন, বা অফিসে গেলে ওরা দিয়ে দেবে। আপনারা তাদের সাথে যোগাযোগ করেও আপনারা সেসব বিজনেসে যোগ দিতে পারেন। ঠিক আছে, এগুলো আপনাদের নিজেদেরই করতে হবে। এগুলো আমার বলার কোনো দরকার ছিল না, যদি আপনারা বাঙালি শিকারি হতো। আমি বারবার করে বলছি, বাঙালিকে সফল হতে গেলে শিকারি হতে হবে। আমি যেগুলো বললাম, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে 1 মিনিটে আপনারা উত্তর পেয়ে যেতেন, কিন্তু এটা আপনারা যে পারছেন না, এটাই এক্সপ্লেন করে যে আপনারা জীবনে কেন ব্যর্থ।